হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 6:30। চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে। এঁঠো বাসনপত্র, সাথে করে রাত্রের ওই যে রুটি রাখা হটপটটা, ওগুলো সমস্তটাই নিয়ে চলে এসেছি। এরপর কলপাড়ে বসে বসে বাসন কটা মেজে নেব। সকাল থেকে আজকেও ভীষণ গরম করছে, আর সে কারণে ওড়নাটা সাথে করে নিয়েই কাজকর্ম করছি। কারণ আমার ভীষণ ঘাম দেয়, আপনারা তো জানেনই। তবে বেলার দিক করে হাওয়া দিচ্ছিল, তখন থেকে একটু গরমটা গুমোট ভাবটা একটু কম লাগছিল। তবুও দুটো দিন এত গরমে কাজ করার ফলে বিকাল দিক করে কিন্তু শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, এখন সুস্থ রয়েছি। গল্প করতে করতে দেখুন বাসন কটা মাজা হয়ে গেছে। কলপাম করে করে আর ধোবো না, গরম লাগছে, তার উপর এতগুলো বাসন কলপাম করে ধুতে অনেকটাই কষ্ট হবে। পাম্পটা চালিয়ে নিয়েছি, তাড়াতাড়ি ধুয়ে নিই। পাম্প থেকে যা জল বের হচ্ছে, নয়তো প্রচুর জল নষ্ট হবে। একটা ধামা এখানে রাখবো, দাঁড়ান। ওই ধামাটাতে জল ভর্তি করব, তারপর বাসন কটা ধুবো। তাহলে এতটা জল নষ্ট হবে না। আজ সকাল থেকে কাজ করার প্রতি একদমই এনার্জি নেই, কেমন জানি ঘুম ঘুম একটা ভাব রয়ে গেছে। তবে কাজ না করলেও তো উপায় নেই। সকাল টাইমে অন্তত এই বাসি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর সারা দুপুরটা তো পড়েই রয়েছে রেস্ট নেওয়ার জন্য। আজ অবশ্য আমার ভিডিও এডিট, ভয়েস ওভার সব হয়ে গেছে। দুপুরবেলা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এই যে চা খাওয়া বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। এরপর ওই ধারের ঘরে রাখতে যাব। তারপর আবার এসে এই ধারের ঘর ঝাড়পাট, বিছানা গোছানো সব কিছু তো রয়েছে। চলুন প্রথমে ওই ধারের ঘরে বাসন কটা রেখে আসি। বাইরের তুলনায় ঘরের ভেতরটা একটু বেশিই গরম করছে। আগের দিন বিকালবেলা ওই যে স্নান করেছিলাম, নাইটিটা একটু একটু ভিজেছিল, সে কারণে খাটের এই ওপর পিঠটাতে তুলে রেখেছিলাম। এখন শুকিয়ে গেছে, চেয়ারটাতে জড়ো করে রেখেছি, একটু পরে গুছিয়ে নেব। প্রথমে এই যে দেখুন বিছনাটা ভালো মতো গুছিয়ে ঝেড়ে নিচ্ছি। দাঁড়ান, জানালাটা ওপেন করি, ভীষণ গুমুট লাগছে ঘরটা। বিছানাটা টান টান করে পেতে ওপরে যে দু একটা বালি ছিল ওগুলো ঝেড়ে নিয়েছি। আর তারপর দেখুন এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। সব সময় মনে হয় জানেন, বালিশগুলো যদি এইরকমই থাকতো, একটুও যদি অগোছালো না হতো, তাহলে খুব ভালো হতো। আগের ভিডিওতে অনামিকা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ওই স্মাইলিটা লাভটার কাছে রাখবে, দেখবে ভালো লাগবে। আজ রেখেছি, সত্যিই ভালো লাগছে। দেখুন বিছানাটা কত সুন্দর লাগছে। তবে এইটুকু বিছানা ঝাড়তে ঝাড়তেই আমার অবস্থাটা দেখুন, ঘেমে নিয়ে একদম একাকার। তবুও ফ্যান চালিয়ে বিছানা ঝেড়েছি, জানেন কি অবস্থা বলুন তো। এত ঘাম দিলে কিভাবে যে শরীর ঠিক থাকবে সেটাই চিন্তা ভাবনা করছি। চলুন ঝাড়টা দিয়ে নিই। এরপর এই ঝাড়পাটের কাজটা আমার ভীষণ পছন্দের একটি কাজ। তবে এখন যা গরম পড়েছে, ইচ্ছা করে না ঝাড় দিতে। তবুও নোংরা দেখলেও ভালো লাগে না। এই যে ঝাড় দেওয়ার পরে বাসি ঝাঁটাটা এখন ধুয়ে নিচ্ছি। উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। বিকালবেলা আর ইচ্ছা করে না, বিকালবেলা ঝাড় দিলেই না প্রচণ্ড ঘাম দিয়ে দেয়। তো সকালবেলাতেই একেবারে উঠানটা সমেত ঝাড় দিয়ে নিয়েছি। বিকালে শুধু ঘরটুকু ঝাড় দেবো। চলুন এরপর ওই ধারের ঘরে গিয়ে বটিন, তারপর ঝুড়িগুলো নিয়ে আসি। কাকিমা দেখুন এদিকে আমার ঝাড় দেওয়া হতে হতে ঘর দুয়ার মুছেও দিয়েছে। এটি বেশ ভালো, জানেন, গরমে একা একা সব কিছু করতে হয় না। যাই হোক, এদিকে দেখুন মুড়ি খাবারের জন্য আজকে আলু ভাজা কেটেছি। ঠাকুমা বলছিল, অনু আজকে একটু আলু ভাজা করবি, কদিন ধরেই আলু ভাজা খেতে ইচ্ছা করছে। তো এই যে 2-3টে আলু কেটে নিয়েছি। চলুন এরপর ওই ধারের ঘরে গিয়ে ভেজে নিই। যেদিন আমার ভাই বাড়ি গেল সেদিন পেঁয়াজি বানিয়েছিলাম। ওই একটুখানি তেলটা ছিল, ওই পেঁয়াজির তেলেই আলু ভেজে নিয়েছি। আর তারপর দেখুন কড়াইটাও ধুয়ে রেখে দিলাম। মুড়ি খাবার বানিয়ে নেওয়ার পরেই আমি গেছিলাম স্নান করতে। এখন অবধি মুড়ি খাওয়া হয়নি। এখন ওই 9টা মতো বাজে। এই সময় আমার স্নান হয়ে গেছে। ঠাকুর মন্দির ধোয়া মোছা করে তুলসী গাছে জলও দিয়ে নিয়েছি। আর তারপর দেখুন ভিজে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আজ আর ছাদ যেতে হবে না, উঠানের এই লম্বা তারটা বেশ খানিকটা ফাঁকা রয়েছে। আর আজকে জামা কাপড়ও খুব বেশি নেই, আমার কয়েকটাই রয়েছে। তো এই তারটাতেই দেখুন লম্বা করে মিলিয়ে দিচ্ছি। এই যে আমার সুতির একদম পুরনো ওড়নাটা, এটা তো একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে, তবে এই নরম ওড়নাটা গায়ে নিতে বেশ ভালো লাগে। এটাই দেখুন স্নানের সময় একটু সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, ভিজে ওড়নাটাই গায়ে নিয়ে নিলাম। কারণ এরপর যা ঘাম দেবে, ওই ভিজে ওড়নাতে মুছলে একটু ভালো লাগে। কাকিমারও ওদিকে স্নান হয়ে গেছিল। ওই বাড়িতে গিয়ে আমি, কাকিমা, মিষ্টু 3জন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপর দেখুন বাসনপত্র এই ঘরে নিয়ে এসে ধুয়েও নিয়েছি। কাকিমাকে বললাম আমি বাসনগুলো ধুয়ে আনছি, আপনি ততক্ষণ উনানে আঁচটা দিয়ে দিন। এই সকালবেলাতেই কী পরিমাণ রোদ্দুর দেখুন। কেউ বলবে এখন ওই 9টা 9:30 মতো বাজে, মনে হচ্ছে ভর দুপুর হয়ে গেছে। চলুন বাসন কটা রেখে দিই, তারপর আবার রান্নাবান্না বসাবো। কাকিমা ওদিকে উনানে আঁচ দিয়েছে, এখন অবধি আঁচ আসেনি, ধোয়া কাটছে, বুঝতেই পারছেন। আমি ততক্ষণ এই যে এঁচোড় আর মটর কলাই সেদ্ধ করতে বসাচ্ছি। আজ এঁচোড় মটর কলাই আলু দিয়ে তরকারি হবে। তো এঁচোড়টা আর মটর কলাইটা একটু প্রেসারে সেদ্ধ করতে বসালাম।
আর তারপর বেসনগুলো বড়া করে নিয়েছি। বেসন বড়া টকও হবে, গ্যাসেই করে নিয়েছি ওইটুকু। ততক্ষণে এদিকে উনানে আঁচটাও চলে এসছে। এই যে দিয়ে দিলাম কড়াইয়ে বেশ খানিকটা তেল। প্রথমে এঁচোড়ের তরকারিটা বসাবো। এই যে তরকারির জন্য যে আলুগুলো কেটেছিলাম ওগুলো তো সেদ্ধ করতে বসাইনি, ওই আলুগুলো এখন একটু ভেজে নেব। ডিপ ফ্রাই করে ভাজবো যাতে করে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি, নয়তো আলু দিলেই আলুগুলো লেগে যেত। একটুখানি তেল মাখিয়ে নিয়েছি আলুগুলো, তারপর অল্প হলুদ দিয়ে এই যে দেখুন একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। এই সময় আলুটা ভালোই সেদ্ধ হয়েছে, দেখছেন ওপরে একটা কোটিংও পড়ে গেছে, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে সেটা। চলুন এরপরে এই আলুগুলো নামিয়ে নিই। ওদিকে প্রেসার কুকারে এঁচোড় আর মটর কলাইটা দুটো সিটি দিয়ে নিয়েছি। তবে জানেন তো মটর কলাইটা এই একটুখানি আগে ভিজানো হয়েছে, খুব ভালো ভিজেনি, সে কারণে ভালো সেদ্ধ হয়নি। আর এঁচোড়টা এদিকে গলে যাচ্ছে, থাক ওটা আর সেদ্ধ করব না, ওদিকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আলুগুলো ভেজে তুলে নিলাম, আর তারপর ওই তেলেই দিয়ে দিলাম অল্পখানি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা যতক্ষণ তৈরি করব ততক্ষণ একটু প্রেসার কুকারের ঢাকাটা লাগানোই থাক। মশলাটা হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে ওই এঁচোড় মটর একটু জল ছড়িয়ে দিয়ে দেব। এই যে দেখুন চিনিটা প্রথমে দেওয়া হয়নি, একটু পর করে দিলাম, কড়াইটা ভীষণ গরম হয়ে যাচ্ছিল তো সে কারণে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন দিলাম অল্প মেথি পাতা, আর তার সাথে সাথে রসুনটাও দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ একটু ভালো মতো ভেজে নেওয়ার পরে এই যে আদা জিরে বাটা আর টমেটো এই দুটোও দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। যখন তেলটা ছিটানো বন্ধ হয়ে গেছে তখন এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো আর বাড়িতে তৈরি ওই যে লঙ্কার গুঁড়ো আর লবণ, এগুলো একটু ভেজে নেওয়ার পরে একটুখানি জলও দিয়ে দিচ্ছি, কারণ কড়াইটা লেগে যাচ্ছে, পুড়ে যাবে নয়তো মশলাটা। ওই জলে এখন মশলাটা ভালো মতো কষাবো। ভালো কষানো হয়ে গেলে আরও একটুখানি জল দেবো। তারপর আবার ওই যে সবজিপাতিগুলো আছে ওগুলো সমস্তটাই এই জল মাখানো মশলাটার সাথে কষাবো। শুধু এঁচোড় আলুর তরকারিও ভালো লাগে, তবে একটু মটর কলাই দিয়ে করলে ওই তরকারিটা খেতে আরোই ভালো লাগে। কিন্তু জানেন তো মটরটা একটু ভালো মতো সেদ্ধ হলে তখনই স্বাদটা বাড়ে। এই যেমন আজকে ভালো সেদ্ধ হয়নি, স্বাদ লাগছিল, তবে সেই যে একদিন বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল, সেদিনের মতো হয়নি। যাই হোক একটুখানি কষিয়ে নিয়েছি, কড়াইয়ে লাগা লাগা হয়ে যাচ্ছিল, তখন দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এরপর এই জলের সাথে একটুখানি ফোটাবো। এমনি আলু আর এঁচোড় তো সেদ্ধ হয়েই আছে, মটরগুলো যাতে একটু সেদ্ধ হয় আর মশলার গন্ধটাও চলে যাবে এই ফোটালে পরে, স্বাদটাও তো বাড়ে, তো সে কারণে একটুখানি ফুটিয়েছি। আলুগুলো দেখুন এই সময় বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে, ভাজার সময়ই একদম সেদ্ধ হয়ে গেছিলো, আবার ঝোলে ফুটে আরোই সেদ্ধ হয়েছে। দাঁড়ান একটু চেখে দেখি কেমন হয়েছে। নুন ঝাল সব কিছুই ঠিকঠাক আছে, খেতে বেশ ভালোই লাগছে। তবে ওই যে একদিন অসাধারণ হয়েছিল সেই অসাধারণটা হয়নি। যাই হোক নামিয়ে নিচ্ছি, দেখুন বড় বাটিতে করে নামিয়েছি, এটা এখনকার জন্য, আর একটা ছোট বাটিতে করে নামাবো, এটা রাত্রের জন্য। এই মাত্র মুড়ি খাবার খেলাম, নয়তো জানেন তো দুপুরে রান্না বান্না করতে করতে আমার কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে। এই পেট ভর্তি আছে বলে তরকারি খাওয়ার প্রতি ইচ্ছাটা নেই। চলুন দুটো বাটিতে নামিয়ে নিয়েছি, কাকিমাকে এরপর হেসেল ছালে রেখে আসতে বলি। এদিকে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, বসাবো এরপর বেসনের টকটা। এমনি মশলা ভাজা জল দেওয়া সবই হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এই সময় দেখুন বেসন বড়াগুলো দিয়ে দিচ্ছি। আজকে বেসন বড়ার টকটা জাস্ট অসাধারণ হয়েছিল, মানে এই বেসন বড়া দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছিলাম, এতটা ভালো হয়েছিল। একটুখানি ফুটিয়েছি, তারপরেই দেখুন নামিয়ে নিচ্ছি। একটু বেশি করে ঝোল রেখেই নামাচ্ছি, কারণ গরমে গরমে এই বেসন বড়াগুলো জলটা অনেকটা টেনে নেবে। এই যে দেখুন এক বাটি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন বেসন বড়াগুলো, মনে হচ্ছে পুকুরে ভাসছে। আজ এই 2 পদের রান্না হওয়ারই কথা ছিল, তবে বাড়িতে দেখছি একটা কাঁচা আম রয়েছে। এই এত গরমে নুন ঝাল তরকারি খুব একটা ভালো লাগছে না জানেন, তবে টক টক তরকারিটা খেতে বেশ ইচ্ছা করছে। তো কাকিমাকে বললাম, কাকিমা ওই আমের একটু আচার বানিয়ে দেবো কি? বলছে তাই বানিয়ে দাও। এই যে দেখুন কাঁচা আমটা একদম হলুদ হয়ে গেছে, কাকিমা কেটে দিল, আর আমি এদিকে বসিয়ে দিলাম। অল্প সর্ষে ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে এই যে আমটা দিয়ে দিলাম, আর তারপর আমটা নাড়াচাড়া করতে করতেই লবণ আর হলুদটা পড়ে গেছে, ভাবছিলাম হলুদ দেবো না, তবে ওই যে সবসময় দেওয়া অভ্যাস, সে কারণে একটুখানি পড়ে গেছে। তারপর দেখুন আমটা যখন ভালো মতো গলে গেছে তখন দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আমটা ভীষণ টক, কাকিমা খেয়ে দেখলো, বলছে বাবারই অনু ভীষণ টক, বেশি করে চিনি দেবে। তো এই যে বেশ খানিকটা চিনি দিয়েছি, আবারও অল্পখানি দিয়েছিলাম। এই সময় দেখুন আচারের কালারটা কি সুন্দর এসেছে। আজ প্রথমবার আমি আমের চাটনি বানালাম, খুব ভালো হয়েছিল জানেন খেতে। এই যে ওই ছোট প্লেটটাতে তুলে রাখছি, যেটাতে বরাবর আমি চাটনি তুলে রাখি, কি ভালো লাগছে দেখুন দেখতে। উনানে এখনও আঁচ রয়েছে,
কাকিমা এরপর আরও একটু আঁচ দিয়ে ভাতটা বসিয়ে নেবে। চলুন এটা আমি হেসেল সালে রেখে আসি। আজ 11:30টার সময় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাবা যায় আজ অনেকটা সময় পেয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। এই যে রান্না শেষে কড়াই ধোয়া জলটা এখন ফেলে দিচ্ছি। সকালবেলাতে একটু বেশি গরম লাগছিল ঠিকই, তবে এই বেলার দিক করে হাওয়াটা দিচ্ছিল আর সে কারণে কিন্তু ঘাম খুব বেশি দেয়নি। কালকের তুলনায় আজকে রান্না করতে করতে একটু কম ঘাম দিয়েছে। রান্না বান্না শেষ, কড়াই ধোয়া জলটাও ফেলে দিয়েছি। আর তারপর দেখুন কাকিমা এদিকে বাসনগুলো গুছিয়ে দিল। এই বাসন কটা ওই ধারে নিয়ে গিয়ে কলতলাতে ভিজিয়ে রেখে দেবো। কলতলা ঠান্ডা ঠান্ডা জল একটুখানি খেলাম আর হাত মুখও ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারটা ধুয়ে এখানে রেখে দিলাম। ওই যে এঁচোড় মটর কলাই সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর একটু রেস্ট করব। পেটে ভাত পড়লে আমার একদমই ঘুম আসে না, আর সে কারণে রান্নার পরে যেটুকু সময় পাই ওই সময়টাতেই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি। আজকেও যেমন রান্নার পরে যেটুকু সময় পেয়েছিলাম ওই সময় একটুখানি ঘুমিয়েছি। আর দেখুন এখন ওই 2টো মতো বাজে, তখন খাবার খেতে গেছিলাম, এই সময় 2:30টা বাজে। খাওয়া দাওয়া করে বাসনপত্র নিয়ে এলাম কলপারে, আর এই যে এখন এঁঠো বাসনপত্র মেজে নিচ্ছি। যা পরিমাণ রোদ্দুর, এই যে এই কটা বাসনপত্র এই রোদ্দুরে বসে বসে মানছি, জামার সাথে সাথে শরীরটাও যেন গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মেজে নিই। কাকিমাকে বললাম কাকিমা পাম্পটা চালিয়ে নিন, তাড়াতাড়ি ধুয়ে নিন, কারণ একদমই ভালো লাগছে না এই রোদ্দুরে বসে থাকতে। তো কাকিমা দেখুন পাম্প চালিয়ে নিয়েছে, আমি একদিকে মেজে নিচ্ছি আর কাকিমা একদিকে ধুয়ে নিচ্ছে। চলুন এই বাসন মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু জানতে চেয়েছে আমার বাবারা কয় ভাই বোন আর আমার মারা কয় ভাই বোন। শ্বশুরবাড়ির বাবার কথা বলছি, আমার বাবারা 3 ভাই আর 1 বোন, একটাই পিসিমণি আছে আমাদের। আর আমার শাশুড়ি মায়ের কথা যদি বলি, সত্যি বলতে এতদিন বিয়ে হয়েছে আমি এখনও জানি না, জানেন। আসলে মায়ের না বেশ কয়েকজন ভাই বোন আছে, মামা বাড়িতে বেশ কয়েকজন সদস্য, জানেন, তবে কোনটা কার ভাই কোনটা কার বোন এখনও অবধি আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক, এদিকে দেখুন বাসনপত্র ধোয়া মাজা হয়েছে, এরপর একটুখানি রেস্ট নেব, কারণ বিকালে আরও বেশ কিছু কাজ রয়েছে। বিকাল 4:30 মতো বাজে এখন। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর আর ঘুমাইনি, একটু ভিডিওর এডিটের কাজ ছিল, ওটা কমপ্লিট করে নিয়েছি। ভয়েস ওভার সকালেই দিয়ে নিয়েছিলাম, তারপর ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ভিডিওটা আপলোড দিয়ে নিয়েছি। আসলে কি জানেন তো, একটু পরে আমার গুরুদেব আসবে বাড়িতে দেখা করতে, সে কারণে ওই কাজগুলো কমপ্লিট করে রেখেছি। বাবার কাছে একটুখানি বসবো বিকালবেলা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, কাল তো বৃহস্পতিবার, অনেক কিছুই মাজা ধোয়ার ব্যাপার আছে। কাল সকালে আবার কাকিমা আরে ওর বাবার বাড়ি যাবে একটু কাজের জন্য, সে কারণে দেখুন বৃহস্পতিবারের যে মাজা ধোয়ার কাজ ওটা একটু এগিয়ে রাখবো। তবে এখনও পর্যন্ত কলতলাতে একটু একটু রোদ্দুর রয়েছে, রোদ্দুরটা চলে যাক তারপর এই কটা জিনিস মেজে নেব। কাকিমা ওদিকে হাড়িয়ারে মাজতে গেছে। চলুন একটু পরে রোদ্দুরটা যখন একটুকু কমে যাবে, ওইদিকে ছাওয়া পড়ে যাবে, তখন এই কটা বাসনপত্র মেজে নেব। আসলে কি জানেন তো, সকালবেলা খালি পেটে এত সব কাজকর্ম করা যায় না। মা আবার কখন আসবে না আসবে, সে কারণে এই কাজটা আজকের থেকেই এগিয়ে রাখছি। চলুন এই কাজটা করে নিই, তারপর আবার চুল টুল আঁচড়ে নেবো, বাবা যে কোনো সময় চলে আসতে পারে। তো না, রোদ্দুর যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারলাম না, প্রচুর হাসপাস লাগছিল, মনে হচ্ছে কখন কাজটা কমপ্লিট করব, যে কোনো সময় বাবা চলে আসতে পারে। এই যে দেখুন বাসন রাখার একটা ধুয়ে নিয়েছি, আর ওই যে শিলারে ছিল ওগুলো ধুয়ে ঘরেতে রেখেছি, এই দালান ঘরে। আর এটা নিয়ে যাচ্ছি একেবারে ওই ধারের ঘরে রেখে দেবো। যে জায়গায় এটা ছিল সেই জায়গার তলাটাও অনেক ধুলোবালি হয়েছিল, কাকিমা ওই জায়গাটা মুছে দিয়েছে। এখন শুধুমাত্র ওই ধারের ঘরে নিয়ে গিয়ে বাসন সমেত গুছিয়ে নেব। ভাবলাম কাজগুলো গুছিয়ে নিই, তারপর চুল টুল আঁচড়াবো। তবে কাজ গোছানো হয়েছে আর সেই সময় বাবা চলে এসছে, আর চুল আঁচড়ানোর সময় পাইনি, জানেন। এখন ওই প্রায় 6টা মতো বাজে, এই সময় বাবা আবার ফেরত যাচ্ছে। খুব করে বললাম যে আজকে রাতটা এখানেই থেকে যেতে, তবে বাবা বলছে যে খেপি প্রীতিভোজে এসেছি, আজকেই প্রীতিভোজ। তো বললাম ঠিক আছে তাহলে যাও, গিয়ে পরে একটা ফোন করে দেবে। সেরকম কিছুই করতে পারিনি, ওই চা জল খেয়েছি একটুখানি। এত গরমে শরীর একদম ভালো নেই, আমি জানতাম এমনটাই হবে। পেটে প্রচুর ব্যথা, মানে একদমই ভালো লাগছে না, আর কেমন খই ঢেকুরও উঠছে, ওটার জন্য খুব অস্বস্তি লাগছে। যাই হোক আজকে আর চা আর কিছু খাইনি, গেছিলাম ওইধারের বাড়ি সন্ধ্যার পর। আজকে সন্ধ্যাটা আমি দেখাইনি, কাকিমা দেখিয়েছে। ওই বাড়িতে গিয়ে আমি চা বানালাম, 2 কাপ চা বানিয়েছি, 1 কাপ ঠাকুমার 1 কাপ কাকুর। তো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে বাসনপত্র নিয়ে কলপাড়ে নামিয়ে রেখেছি। আজ আমি সন্ধ্যাবেলা কিচ্ছুটি খাইনি, 1 গ্লাস লবণ চিনির শরবত খেয়েছি। তবুও ওই শরবতটা খেয়েও আবার মুখটা কেমন টকটক লাগছে। যাই হোক, কি আর করবো, এই ঘরে এলাম, এখন ফ্যানটা চালিয়ে একটুখানি শুয়ে থাকবো। মিষ্টুকে আজ আর পড়াবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে ভাবলাম একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার গুরুদেব এসেছিলো, আপনারা তো দেখলেনই। বাবা কিছুদিন আগেই অনেক জায়গায় কি ভ্রমণ করতে গেছিলো, তীর্থস্থানগুলো, নবদ্বীপ, বৃন্দাবন, অনেক জায়গা। তো সে জায়গা ঘোরাফেরা করে
মানে এত মন্দির দর্শন করে ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসছে। তার মধ্যে প্রসাদ তো রয়েছে, ওই যে ওখানে রেখেছি প্রসাদটা তুলে ঠাকুমাকে দিলাম, আমি এখনো পর্যন্ত খাইনি। তো শিয়ালগুলো এত চেঁচাচ্ছে, দুটো কথাও বলতে পারবো না আপনাদের সাথে। আর দুটো জিনিস এনেছে, সে দুটো জিনিস আপনাদেরকে দেখাই। প্রথমে এই যে রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম এনেছে, এত সুন্দর দেখতে লাগছে, এটা মানে মনোমুগ্ধকর যাকে বলে। ভালোই হয়েছে। আরও একজনকে এই জায়গায় স্থান দিতে হবে। আজ আর এনাকে রাখবো না, কাল তো বৃহস্পতিবার, কালকেই এই ঠাকুরের ফটো ফ্রেমটা ওই জায়গায় ভালো মতো গুছিয়ে রেখে দেব। কি সুন্দর লাগছে দেখুন, রাধাকৃষ্ণের মুখটা একদম মনে হচ্ছে রিয়েল, এত ভালো লাগছে। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে একটা ব্যাগ এনেছে, ব্যাগটার ওপরেও রাধে কৃষ্ণ লেখা রয়েছে। কি সুন্দর দেখুন ব্যাগটা। বাবাকে বললাম আবার এত কিছু আনতে হবে কেন, এত খরচা হয়েছে যাওয়া আসাতে। তো বাবা বলছে না, সকলের জন্য এনেছি, তোর জন্যও নিয়ে এলাম। কি ভালো লাগছে দেখুন ব্যাগটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। যাই হোক, চলুন, আর একদম ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।